কেমন আছো বন্ধুগণ? আশা করতেছি সবাই ভালো আছো। আমি এই গরমে ভালো আছি কমু না ভালো নাই কমু বুঝি না। প্রচুর গরম, প্রচুর গরম, জানি সব জায়গায় গরম, কিন্তু গরমে সত্যি বেহাল অবস্থা। আমি এখন টেবিল ফ্যান অফ করে রাখছি, কিন্তু সিলিং ফ্যান চলতেছে, তাও ঘামতেছি। আজকে ভিডিওটা তোমার কাছে কিছু কথা শেয়ার করতে আইছি। আহ, না, কোনো রিল, কোনো বা শর্টস বা কিছু না, কোনো কিচ্ছু না, নো 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 নো, কিচ্ছু না। আজকে কিছু কথা শেয়ার করো। আজকে যেহেতু 15 জুন, তোমরা তো জানো আজকে ফাদার্স ডে। তো ফাদার্স ডে আমার আর কোনো দিন মনে হয় হ্যাপি হইব না, যেহেতু বাবা নাই। ফাদার্স ডে হ্যাপি করার লেগে বাবা থাকতে লাগে, আমার বাবা নাই। বাবা আমার মাথার ছাদ আছিল। আমি খুব স্ট্রং, তোমরা এটা মানবা আমি কতটা স্ট্রং। হ্যাঁ, আমি বড় গলায় কই, আমি খুব স্ট্রং। আমি স্ট্রং না হইলে আমি পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। 2 বছর আগে 2023 সনে জুলাই মাসের 20 তারিখে আমার বাবা মারা যায়। 2 বছর হতে যায়, জুলাই 20 তারিখে 2 বছর কমপ্লিট হয়ে আমার বাবা মারা যায়। তখন আমার মানুষটা খুব অসুস্থ, পাওটা নিজে নিয়ে হাঁটতে পারে না। মানে এমন হয়তো পাওটা কোনো রকমে বা পাওটা টাইনা টাইনা হাঁটতো। তখন আমরা জানতাম না যে মানুষটার মধ্যে কি চলতেছে। কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগে আমারে কয়ে গেছিল, দেখ মা, ওরে ভালো করে ডাক্তার দেখা, ওর শরীরটা বেশি ভালো না, ওরে তুই ভালো করে ডাক্তার দেখা, ওর ভিতরে কিছু একটা হইতেছে। তখন তো আর এত কিছু মাথায় আসে নাই। তখন ভাবতাম হ্যাঁ ঠিক আছে, ব্যথা হয়েছে শরীরে, কোনো শরীরটা খারাপ হয়েছে হয়তো কিছু, ডাক্তার তো দেখাইতে আছি, ওরকম কিছু খারাপ তো না। মানে আমরা তো ওই লেভেলে যাই নাই না যে লেভেলে ওর শরীর খারাপ হয়ে গেছে। আমরা ভাবতাম ঠিক আছে, ওষুধ খাইবো, ভালো হয়ে যাবো, এভাবেই চলতেছিল। পাখিটা বিরাট আওয়াজ করতেছে। যাই হোক, পরে বাবাই একমাত্র আসলো, বারে বারে কইতো মা ওরে ডাক্তার দেখা, ভালো করে ডাক্তার দেখা, বাইরে নিয়ে গা ডাক্তার দেখা। আর আমার বাবা আমার একটা স্ট্রেংথ আছিল। আমার কমু না, আমরা তিনজনের, মানে আমগো তিনজনের, আমার আমার ভাইয়ের, আর যেহেতু আমি ঘরের বড় আছিলাম, তো আমি প্রথম, বাবা ছাড়া কিছুই বুঝতাম না। হ্যাঁ, এটা এটা আমি কনসিডার করি, যখন মেয়ে আছিলাম তখন হয়তো বাবার কথাটা ভালো লাগতো না, দেখ ওই কাজটা করিস না, এটা করিস না, এইসব বাধা দিত। তখন ভাবতাম বাবা আমার লোকে কেন এমন করে, আমি মেয়ে দেখা আমার সব কিছুতে বাধা দেয়, কিছু করতে দেয় না, বাবার উপর রাগ হইতো। এটা তখন আসিল। কিন্তু যখন বিয়া হয়ে যায় তখন ভাবলাম না, ঠিক, বাবা ওই কথাটা কইছে দেখে আজকে আমি এখানে আছি, আমি ওটা আছি। তবে আমার বাবা আমারে একদম ছাইরা বড় করছে, কোনো কিছুর লিগা বাধা দিত না। হ্যাঁ, ওই রাত্রেবেলা কোনো ফাংশন কোনো কিছু ওইখানে যাওয়া হইব না, ওই জিনিসটা আমার বাবার সবচেয়ে বড় বাধা ছিল। বাট সব কিছুতে আমি যাইতাম, সব জায়গায় আমি একা ঘুরছি, একা বেড়াইছি। তার লিগা হয়তো আজকের ডেটটায় আমার বাবার কাজগুলাই আজকের ডেটটায় আমি মানে একটা সফল মানুষ হিসাবে আমি নিজের পরিচয় দিতে পারি। কিন্তু একটা সময় পরে, মানে বললাম না, মেয়ের থাকতে তখন মানে বাবার কথাগুলো ভালো লাগতো না, কিন্তু বিয়া হয়ে যাওয়ার পরে আমি জীবনে বহুত স্ট্রাগল করছি। সেই কথাগুলা কইলে এখন কিছু সোসাইটির কিছু মানুষ অ্যাকসেপ্ট করবো না, বাট আমি বহুত স্ট্রাগল করছি। বিয়ার পরের দিন থেকে আমার স্ট্রাগল শুরু হয়েছে। আমি কিন্তু কাউরে কিছু কই না, বা সোশ্যাল মিডিয়া এসে আমি এসব নিয়ে আলোচনা করতে চাই না। আমি বহুত যুদ্ধ করছি, আমার জীবন যুদ্ধটা বহুত অন্যরকম। আমার যখন বিয়া হয় তখন আমার হাজব্যান্ডের ইনকাম যে কত আসলে শুধু আমি জানতাম, আমার বাবা মাও জানতো না। ওই ইনকাম দিয়া একটা সংসার চলে না। ওই ইনকাম থেকে শুরু কইরা আমি জিরোর থেকে আজকে যেখানে আসছিলাম ওই অবধি আইছিলাম আর কি। নিজের দোকান, নিজের গাড়ি, আমার মানুষটার শখ গাড়ি, নিজের বাড়ি, বাচ্চাটা হওয়া, সবটা কিন্তু আমার নিজের হাতে। কেউ আমার 1 টাকাও দেয় না। হ্যাঁ, হেল্প করছে আমার বাবা, আমার বাবা হেল্প করছে। সে ধার করেই হোক, ঋণ করেই হোক, সুদে টাকা এনেই হোক করছে। তবে হ্যাঁ, আমি বাবার ধার আমি আবার রাখি নাই, আমি আবার ঘুরাই দিছি। যখন আমার দরকার পড়তো আমি বাবার কাছে হাত পাততাম, বাবা দিত। আবার বাবা যে সুদে টাকা এনে কতবার নাম করে দিছে আমরাও জানতাম না। টাকাটাই নাম করে দিয়ে দিত, আমরা তো ওই টাকাটা ইউটিলাইজ করতাম, পরে আবার বাবার ঘুরাইতাম। কিন্তু সেই টাকাটার সুদ আমার বাবা ভরছে। আজকে জোর গলায় কইতে পারি যে একটা মেয়ের লিগে একটা বাবা কতটা ইম্পর্টেন্ট। জানি না সবার ক্ষেত্রে হয় কিনা, আমার ক্ষেত্রে কিন্তু আমার বাবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমি প্র্যাকটিক্যাল করতেছি। কার লাইফে কি হয়, কার লাইফে কি, বাবারে অমুক, বাবারে তমুক। আমি আর্টিফিশিয়াল কোনো বস্তু ভালোবাসি না, আমি আর্টিফিশিয়াল করতে চাই না, আমি প্র্যাকটিক্যালে যেতে ভালোবাসি। তার লিগে কইতেছি আমার বাবা বহুত হেল্প করছে, আর আমার মানুষটা আজকে এই জায়গায় দাঁড়াইছিল। তো
তো যাই হোক, বাবার কাহিনী, বাবার আদর, বাবার সব কিছু, বাবার মাহিত্যটা আমি বুঝতে পারছি বিয়ার পরে। তো বিয়ার এতটা বছর গেল, যখন আমার মানুষটার শরীরে এত বড় রোগ আমরা তখন জানি না, কিন্তু আমার বাবা কইতো দেখো ভালো করে ডক্টর দেখাও, ভালো হয়ে যাবো, তো কিছু একটা প্রবলেম হইতেছে। তারপর তো আমার বাবা মারা গেল 2 বছর আগে, জুলাই মাসে 20 তারিখে কইলাম। তারপর ঠিক 1 মাস পরে আমার মানুষটা বিছনায় পড়ে গেল। আমি আমার বাবারে তো হারাই ফেলাইলাম। সবাই কয় বাবার পরে ফাদার ফিগার যদি কেউ থাকে, হাজব্যান্ড। আমি জানি না কার ক্ষেত্রে এটা হয় কিনা, কারোর ক্ষেত্রে হয়েছে কিনা জানি না, বাট আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সে কইতেছি, আমার বাবার পরে যদি আমার সবচেয়ে বেশি যত্ন করে আমার হাজব্যান্ড। লাইফটাতে আমি বাবার কাছে যা পেয়েছি না পেয়েছি আমার মানুষটা, মানে বাবার পরে আমার মানুষটা আমার বুঝে। আমি একটা বয়সের পর আমার বাবারে হারাই, তাও মনে কত কষ্ট, আমি বাবারে হারাই ফেলেছি। আমি আজকেও আমার খালি জায়গাটা কোথাও না কোথাও আছে, বাবা নাই। কষ্ট যদি কারোর কাছে কইতে পারতাম সেটা হলো বাবা। আমি মার কাছে কইতে পারি না, কারণ আমার মা নিতে পারে না। আমার মা নিলে আমার মা টেনশনে পড়ে যায়, কান্নাকাটি করে। বাট আমার বাবার কাছে আমি সব কিছু কইতাম। আচ্ছা, এটা ভগবানের লেখা থাকে, জন্ম হইলে মৃত্যু হইব, গেল। 1 মাস পরে যখন আমার মানুষটা একেবারে অসুস্থ হয়ে পড়লো, যখন আমি জানতে পারলাম আমার মানুষটার শরীরে ব্লাড ক্যান্সার, গড়ির কাটা যেন ওইখানটায় দাঁড়ায় গেল। ব্লাড ক্যান্সার, ক্যান্সার, সব কিছু যেন হারায় গেল। আমি কি করুম না করুম বুঝে পেলাম না, কিভাবে কি পড়াশোনা শিখাইছে দেখে আমি এতখানি করতে পারছি। একটা মেয়ে মানুষের পক্ষে সম্ভবই না আমি লেখা দিব কলম, পড়াশোনাটা মেয়ে। আর তোমরা যদি বাবা তো মেয়ে মানুষ কি করব, ক্ষমতা আছে নাকি তার স্বামীরে বাঁচাইব? বহুত শুনছি, বহুত অপেক্ষায় আছি, তাগো দিনগুলারও আমি অপেক্ষায় আছি। বহুত মানুষ বহুত কথা কইছে, আমি সব ভগবানের চরণে পালাই তুইছি। তবে হ্যাঁ, তখন আমার একটা কথা মনে আছিল যে এই বয়সে আমি আমার বাবা হারাইছি, আমার মেয়েটার থেকে তার বাবারে হারাইতে দিম না। এটা আমার মনের মধ্যে প্রতিজ্ঞা আছিল। কথাগুলা হয়তো তখন কই নেই, কারণ আমি জানতাম না নেক্সট আমার লাইফটার মধ্যে কি ওয়েট করতেছে। বাট দিতে পারুম কি পারুম না আমি, আমার কোনো আইডিয়াই আসছিল না। কিন্তু ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম, ঠাকুর আমি যদি এই বয়সে আমার বাবারে হারাইছি, আমার মেয়েটার থেকে ওর বাবারে এত তাড়াতাড়ি হারাইতে দিও না। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ওর বাবারে যেমনি হোক তুমি ভালো করো। একটাই রিকোয়েস্ট করে, খালি একটাই রিকোয়েস্ট, আর কিচ্ছু আসছিল না আমার প্রার্থনা। পড়াশোনা শেখার পরে আমি অন্ধবিশ্বাসী হয়ে গেছি, কারণ ঠাকুর আমারে মানে অদৃশ্য ঠাকুর তো আমরা দেখিনি না, সেই আছে একলা। তুমি যতই যা করো, পয়সা দাও, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞানটা, পয়সায় পরিচয় তোমার, পয়সা না থাকলে কেউ আইব না। একটা ফোন কলেরও অভাব হয়ে যায় তখন। একটাই প্রার্থনা ছিল, মেয়েটার কাছে তার বাবারে ঘুরায়। ঠাকুরের আশীর্বাদ, ঠাকুরের অনেক আশীর্বাদ, আর কিছু মানুষের আশীর্বাদ। কিছু মানুষ বলতে গেলে 80% মানুষের আশীর্বাদ, 20% আমি তারা চাইছে আমার মানুষটা শেষ হয়ে যায়। 20% সেগুলো হয়তো আমি মুখে না করলে হইব, তোমরা বুঝো, তোমরা বুঝুন না পাবলিক, তোমরা বুঝো। কিন্তু 80% মানুষের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে মানুষটারে আমি বোন মেরো ট্রান্সপ্লান্ট করাইয়া বাঁচায় আনছি। 1 বছর হইতে যায়, জুন মাসের 27 তারিখে আমার মানুষটার 1 বছর কমপ্লিট হইবে। আমার মেয়েটা তার বাবারে ঘুরায় পেয়েছে। আজকে ফাদার্স ডে উপলক্ষে আমি এই কথাটুকুই কম, ভালো থাকুক সবার ঘরের সব বাবা, প্রতিটা মেয়ের বাবা ভালো থাকুক, প্রতিটা মেয়ে যেমন তার বাবার কাছে সোনার টুকরার মতন বড় হোক, প্রতিটা মেয়ে যেন তার বাবার আদর পায়, কেউ যেন বাবা হারা না হয়। ভগবানের কাছে মনের থেকে প্রার্থনা করতে, মনের থেকে। বাবার মতো অমূল্য উপহার আর দুনিয়ায় মনে হয় আর কিচ্ছু নেই। একটা মেয়ের ভালো পরিচয়ের লেগা তার বাবা থাকাটা খুব জরুরি। যার বাবা নাই তার কোনো ভ্যালু নেই। সবাই জানে হ্যাপি ফাদার্স ডে।